নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। কিছুদিন আগেই ব্রাজিলে ব্রিক্সের সম্মেলন হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি ছাড়াও রাশিয়া, চীন, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সমস্ত ডেলিগেটসরা সেখানে এসে হাজির হয়েছিলেন। পুতিন সেখানে নেতৃত্ব দেন। ওই ব্রিক্স সম্মেলন থেকে যা উঠে এসেছে তাতে আমেরিকার মাথায় বাজ, পশ্চিমী দেশগুলোর মাথায় হাত। তারা ভেবে উঠতে পারছে না এখন কি করবে। ডলারের পরিবর্তে রুপি এবং রুবল দিয়ে তারা কাজ করবে। ব্রিক্সে যারা উপস্থিত থাকবে তারা আমেরিকার বিরুদ্ধে কোনো কাজ করলে বড় বিপদে পড়বে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুমকি দেয়, আমরা কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না, পরিস্থিতি খুব খারাপ হবে। এই ব্রিক্সে যারা উপস্থিত ছিল তাদের সম্মিলিত সিদ্ধান্ত কি উঠে এসছে তা আমরা বিশদে আলোচনা করব। আমেরিকার হুমকি বা তাদের বিচলিত করতে পেরেছে কিনা। ব্রিক্স এমন ভাবে সংগঠিত হয়েছে, কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। ব্রিক্স নিজেদের কাজ নিজেরা করবে, তাতে কারোর কিছু অসুবিধা হলে তাদের কি যায় আসে। আমেরিকা যেমন ডলারকে কেন্দ্র করে গোটা পৃথিবীকে চুষেছে, ওরা কি ভেবে নিয়েছে যে ওদের এইরকমই ভাবেই চলে যাবে সারা জীবন। ডলারকে নিয়ে গ্লোবাল পর্যায়ে আমেরিকা যেভাবে দাদাগিরি করেছে, আমেরিকার এই দাদাগিরি আর কেউ সহ্য করবে না। তাই পশ্চিমী দেশগুলো চিন্তায় পড়ে গেছে। তাই তারা বলছে যে এই ব্রিক্স সংগঠন যদি অনেক আগে তৈরি হতো তাহলে ডলার এই জায়গায় আসতেই পারতো না। ব্রিক্সের কোনো দেশ এখন আর চাইছে না ডলার দিয়ে ব্যবসা করতে, আর সেইখানেই মোদি নেতৃত্ব দিচ্ছে। আমেরিকা সবাইকে দাবিয়ে রেখেছে, কিন্তু মোদিকে দাবিয়ে রাখতে পারছে না। মোদি তার কূটনৈতিক চাল দিয়ে সবাইকে এক জায়গায় বেঁধে রেখেছে। যখন ব্যবসায় লেনদেন করতে হয় তখন ডলার সিস্টেমেই করতে হয়, এবং সেটা সুইফট সিস্টেমের মাধ্যমে। আর এটাকে হাতিয়ার করে পশ্চিমী দেশগুলো ভারত তথা অন্যান্য দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করে। এই ডলারগুলো শুধু পশ্চিমী দেশের হাতেই আছে, কিন্তু বেশি দিন আর থাকবে না। আস্তে আস্তে এটা সরতে চলেছে। একে তো ডলার সংগ্রহ করা একটা কঠিন মাধ্যম, তারপরে আবার এই ডলার যত নেওয়া হবে তার উপরে আবার কমিশন দিতে হবে। সেই কারণে ডলারকে অগ্রাহ্য করে ব্রিক্সের দেশগুলো নিজের পায়ে দাঁড়াতে চাইছে। ধীরে ধীরে হলেও সামনের দিন এটা হবেই। তাই ট্রাম্পের এত জ্বলন তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত এই ডলারকে ভাঙিয়েই তারা বড়লোক হয়েছে। সেই কারণে ব্রিক্সের দেশগুলো আপাতত লোকাল কারেন্সি দিয়েই নিজেদের ব্যবসার আদান প্রদান করতে চাইছে। ব্রিক্স কথার অর্থ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টি দেশের উদ্যোগেই ব্রিক্সের সংগঠন তৈরি হয়। বর্তমানে এই সংগঠন এখন পৃথিবীর একটা পরিবর্তন আনতে চাইছে। দীর্ঘদিন ধরে ডলারের চাপে বিতঃসদ্য হয়ে এই সংগঠন তৈরি করেছে। ধীরে ধীরে ব্রিক্সের ব্যাপ্তি ঘটছে। বর্তমানে 15টি দেশ এই ব্রিক্সের সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে। আর ব্রিক্সের যত ব্যাপ্তি ঘটছে, আমেরিকা সহ ইউরোপের সমস্ত দেশগুলোর আক্রোশ বাড়ছে। তারা বুঝতে পারছে তাদের ছড়ি ঘোরানোর দিন এবার শেষ হয়ে এসেছে। আর ব্রিক্সের দেশগুলোর যেভাবে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাতে আমেরিকা সহ ইউরোপিয়ান দেশগুলো আতঙ্কিত হয়ে গেছে। ব্রিক্সের মধ্যে 56% পপুলেশন এবং 44% গ্লোবাল জিডিপি রয়েছে। এই হিসাবটা ওরাও খুব ভালো করে জানে। আজকের মূল সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করুন, তাহলে আমরা উজ্জীবিত হব। আপনাদের জানিয়ে দিই, ব্রিক্সের মধ্যে ম্যাক্সিমাম দেশেরই সুইফট সিস্টেম এবং ডলারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। যেমন এর মধ্যে আছে রাশিয়া। আমেরিকার কথা শুনে চলেনি বলে তাদের একঘরে করে রেখে দিয়েছে। সেখান থেকে তারা এখনো বেরোতে পারেনি। তাদের ডলার ব্যবহার করতেও দিচ্ছে না। বুঝে শুনেই আমেরিকা এই সব কাজ করে, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। তারা আমেরিকার কথা অনুযায়ী চলে না, তাদের ঘাড়ে এই খাড়া চাপিয়ে দেয়। তাতে করে তাদের অর্থনীতিটা পঙ্গু হয়ে যায়। যারা স্বয়ংসম্পন্ন দেশ তারা কেন আমেরিকার কথা অনুযায়ী চলবে? যে যার নিজের দেশের উন্নতির জন্য যেটা ভালো সেটাই তো করবে। গোটা পৃথিবী জুড়ে ডলার এবং সুইফট সিস্টেম চালু থাকার জন্য আমেরিকা তাদের উপর এই অত্যাচারটা করে। কিন্তু ভারতকে নিয়ে তারা খুব ফাপড়ে পড়ে গেছে। মোদি পশ্চিমী দেশের কথা কানেও তোলে না, নিজের দেশের পক্ষে যেটা ভালো হবে সেটাই করে। এই সব অত্যাচারের কারণে পৃথিবীর ম্যাক্সিমাম দেশই চাইছে এর একটা সুরাহা হোক। সেই কারণে ব্রিক্স তৈরি হওয়ার পর থেকে অনেক দেশের ইচ্ছা ছিল ব্রিক্সের মেম্বারশিপ নেওয়া, কিন্তু সবাই তো রাশিয়া আর ভারত না। তারা ভয় পাচ্ছিল
তাদের ওপরেও যদি এই ব্যান চাপিয়ে দেয় তাহলে অসুবিধায় পড়ে যাবে। সেই কারণে প্রথম দিকে কেউ এগিয়ে আসতে পারেনি। আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিগুলোর ভয়ে তারা অর্থনৈতিকভাবেও সেই রকম সবল ছিল না। এখন সেই ভয় কাটিয়ে উঠেছে। যারা ব্রিক্সে যাবে তাদের ওপর আরও 10% ট্যারিফ চাপিয়ে দেবে, এই হুমকি ট্রাম্প দিয়েছিল। কিন্তু ট্রাম্পের কথা এখন আর কেউ শুনছে না। সেই কারণে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ভীষণ চিন্তায় পড়ে গেছে। তারাও বুঝতে পারছে যে ডলারের দিন শেষ হয়ে আসছে, রুপি এবং রুবলের দিন সামনে এগিয়ে আসছে। আমেরিকার জিডিপিও চত্বর করে নামতে শুরু করেছে। সেই কারণে বহু ব্যবসায়ী আমেরিকার শেয়ার বাজার থেকে 60% ডলার বিক্রি করে নিজেদেরকে সেফটি জায়গায় নিয়ে আসছে। সেই জন্য আমেরিকার শেয়ার বাজারে ধস নেমেছে। এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, সেই কারণে রাশিয়ার থেকে ব্যান কিছুটা তুলে নিতে বাধ্য হয়েছে। সুইফট সিস্টেমের ওপর আমেরিকার নজর থাকে, কিন্তু ব্রিক্স যে সিস্টেম নিয়ে আসছে ব্লক চেইন পেমেন্ট সিস্টেম বলা হচ্ছে, এটাকে আমেরিকা কেন কারোরই ছোঁয়ার ক্ষমতা নাই। বর্তমানে তারা লোকাল কারেন্সি দিয়েই ব্যবসা করবে। ডিসেম্বরে ব্রিক্সের এই সিস্টেমের উদ্বোধন হবে। এতে যে যার ব্যবসা নিজের মতো করে করবে, কেউ কারোরটা জানতে পারবে না। বর্তমানে যে যার নিজের কারেন্সি দিয়েই তেল তুলতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। ভারতের ওপর 500% ট্যারিফ চাপানোর কথা ট্রাম্প বলেছিল, তাতে সেখানকার ব্যবসায়ীরাই প্রোটেস্ট করেছে। তারা কেউ ভারতের মতো এত বড় বাজার কেউ হাতছাড়া করতে চাইছে না। কারণ মোদি আগেই বলে দিয়েছে, আমাদের উপর ট্যারিফ চাপালে আমরা আমেরিকাকে বয়কট করব। আমেরিকা যাদেরকে ভয় দেখানোর দেখাক, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। সুইফট সিস্টেম কিংবা ডলার দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা তো ডলার দিয়ে ব্যবসা করবই না, তাই আমাদেরকে ডলারের ভয় দেখিয়ে কী লাভ হবে। আমাদের সিদ্ধান্ত ওয়াশিংটনে নয়, আমাদের সিদ্ধান্ত নিউ দিল্লিতে হয়। আমাদের বিরুদ্ধে আমেরিকা যা খুশি তাই করে নিক, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। মোদির এই রূপ দেখে আমেরিকা নিজেই ভয় পাচ্ছে, তো ভারতের কি করবে? আমাদের ব্রিক্সের কোনো দেশ আমেরিকার সঙ্গে ব্যবসা করবে না, আর আমেরিকাকেও ঢুকতে দেবে না। তারপর দেখা যাবে আমেরিকার কত তেল। আমেরিকা আগে নিজেকে সামলাক।